চলো আজকে মুখের টেস্টটা একটু বদল করা যাক। একই রকম খাবার প্রতিদিন রান্না করতে করতে আমিও বোরিং হয়ে গেছি, আর তোমরা তো দেখতে দেখতে আশা করি বোরিং হয়েই গেছো। তাই আমি ঠিক করলাম যে আজকে একটু অন্যরকম রান্না বান্না হবে। তা চলো কি রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার বর নিয়ে এসেছে গাজর, আর বিনসের বদলে নিয়ে এসেছে বরবটি। কি করা যায় বলো, এখন আমাকে এই বরবটি দিয়েই রাইস বানাতে হবে। তো এইগুলোকে একই রকম দেখতে হলেও এগুলো বরবটি না, এগুলোকে নাকি লাফা বলে। যাই হোক, আমি তো এই একই রকম দেখতে বলে একে বরবটিই বলে থাকি। চলো রান্না বান্না শুরু করা যাক। তার আগে প্রথমে আমি কাজু বাদামগুলো আর কিশমিশগুলোকে ভিজিয়ে দেবো। কিশমিশগুলোকে আগে ভিজাবো, কাজু বাদামটা একটু পরে দিলেও হবে। আর হাঁড়িতে তো এখন জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো তো দিয়ে দিলাম। আর এদিকে যা সমস্ত সবজি কাটতে হবে সেগুলো আলাদা করে নিয়েছি। এ দেখো লাফা, গাজর, ক্যাপসিকাম সমস্ত নিয়ে এসেছি, কিন্তু বিনসের বদলে ও কিন্তু আজকে এই লাফাটাই নিয়ে এসছে। বিনসটা বোধহয় পাইনি, তাই জন্য। এদিকে জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চালটাকে দিয়ে দিয়েছি। যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে কিন্তু আমি এই সবজিগুলোকে ভালো করে কেটে নেবো। তারপরে কিন্তু মাংসও রান্না করতে হবে, যেহেতু অনেকটাই চাপ আছে আজকে। আর বেলাতে নিয়ে আসলে পরে আমার ভীষণই রাগ হয়, রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর ও না দোকান ফেলে আসতে পারে না, অনেকটা বেলার দিকেই কিন্তু এইসবগুলো দিয়ে গিয়েছে। আর এখন হঠাৎ করে যদি প্ল্যান হয় যে আমরা আজকে এই খাবো, তা কী করা যায় বলো তো। আর আজকের আকাশটা দেখেছো, সামনেই কিন্তু পুজো আসছে, তার আগে আকাশের কিন্তু অল্প অল্প পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল। এখন আমি কিন্তু লাফাগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, আর গাজরটা একটু পরে দেবো, যেহেতু লাফাটা একটু শক্ত, একটু টাইম লাগবে। এদিকে তার মধ্যে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। লাফাটা একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি গাজরগুলোকে দিয়ে সিদ্ধ করে নিলাম। চলো রাইসের সব কিছু তো রেডি হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা আগে রান্না করে নেবো, তারপরে রাইসটাকে করবো। এর মধ্যে তো চিকেনের আলুগুলোকে ভেজে ভালো করে তুলে নিলাম। এরপরে মশলাটাকে কষিয়ে এর মধ্যে চিকেন দিয়ে চিকেনটাকে রান্না করে নেবো। যেহেতু রাইসটা পরে করব, চিকেনটাকে আগে করব, সেই মতো কিন্তু এই ছোটো কড়াইতেই আজকে চিকেনটা বসিয়েছিলাম। যেহেতু আমার দুটো কড়াই রয়েছে, মা কিন্তু আমার একটা বড় কড়াই কিনে দিয়েছিল। আর রাইস করতে একটু বড় সড়ো কড়াই না হলে কিন্তু হয় না। যেহেতু কিন্তু ভাতটাকে ভাজতে হয় সমস্ত রকম সবজি দিয়ে, ওই জন্য কিন্তু একটু বড় কড়াই দরকার হয়। যাই হোক, আজকে কিন্তু এই কড়াইটা লেগে গেল। আসলে কি বলতো, যখন আমি পাঁচমিশালি সবজি বা একটু বেশি কিছু রান্না করি তখন কিন্তু এই বড় কড়াইটা ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছে আমার কিন্তু রাইসটা রান্না হয়ে গিয়েছে। আর বিশ্বাস করবে না, লাফা কিন্তু দিয়েছিলাম ঠিকই এর মধ্যে, কিন্তু একদম বিনসের মতোই লাগছিল খেতে, কিন্তু বুঝতেই পারবে না তোমরা যে এটা লাফা ছিল। তো চলো আজকে রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আজকে আমাদের রাইস আর চিকেনই হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে। টাটা।